ফুরফুরা মিডিয়া, শিরক ও বিদআত মুক্ত জীবনের জন্য। এক ভাইয়ের প্রশ্ন, রোজা রেখে রান্না করলে তরকারির লবণ চাকা যাবে কিনা, দেখা যাবে কিনা? হ্যাঁ, যদি একান্ত প্রয়োজন হয় তো এমনভাবে লবণ দেখতে হবে বা তরকারি দেখতে হবে যাতে গলার ভেতরে না যায়, সামান্য একটু নিয়ে যদি একান্ত প্রয়োজন হয় তাহলে এতটুকু ওলামারা জায়েজ বলেছেন, বৈধ বলেছেন বিভিন্ন হাদিসের আলোকে। তবে সতর্ক হতে হবে যাতে গলার ভেতরে না চলে যায়। আর যদি এড়িয়ে যাওয়া যায়, যে না চেখেই আন্দাজ করে দেখা যায়, তাহলে এটা আরও ভালো হবে। তো সার্বিকভাবে চাকার জন্য সামান্য একটু টেস্ট নিলে এটাতে রোজা ভাঙবে না ইনশাল্লাহ। তবে গলার ভেতরে না যেন না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সাথে সাথে ফেলে যেটা চাকার পরে যেটা থাকে সেটা গেলা যাবে না। রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করা শ্বাসকষ্টের জন্য, হ্যাঁ, শ্বাসকষ্টের জন্য ইনহেলার ব্যবহারে রোজা ভাঙবে না। শ্বাসকষ্টের জন্য যেটা ব্যবহার করা হয় নিঃশ্বাস প্রশ্বাসের জন্য, এটা কোনো খাবার নয়, এটাতে রোজা ভাঙবে না ইনশাল্লাহ। এটাই মোটামুটি। ভাই প্রশ্ন করেছেন রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা, কিভাবে গোসল করতে হবে। রোজা অবস্থায় এই সমস্যা সৃষ্টি হলে রোজা ভাঙবে না, রোজা রাখতেই হবে, রোজা আদায় করতে হবে যেভাবে আছেন, এবং গোসল স্বাভাবিক যেভাবে ফরজ গোসল করে সেভাবে গোসল করলেই হবে ইনশাআল্লাহ। রোজা অবস্থায় চুল, নখ ইত্যাদি এবং অন্যান্য পশম কাটা যাবে কিনা? হ্যাঁ, রোজা অবস্থায় অন্যান্য পশম কাটা যাবে, এবং অন্যান্য পশমের ক্ষেত্রে বলা হয়েছে যে সর্বোচ্চ 40 দিনের মধ্যে কাটতে হবে, 40 দিনের উপরে যাতে না যায় সেদিকে সতর্ক থাকা। আর উত্তম হবে নখের ক্ষেত্রে প্রতি সপ্তাহে, তা না হলে 2 সপ্তাহে প্রতি বৃহস্পতিবারে কাটা, আর অন্যগুলো 15 দিনের ভেতরে কাটা, এটা ভালো। তবে 40-এর বাহিরে না যায় এদিকে সতর্ক থাকতে হবে।